মাথাটা দেখাও, মাথা চুলে মারছি মারতে গেল নিজে মারলাম দিয়ে কাঁদছে। আমি তো মারতে বলি না, তুই তো মারতে বলি। একঘা মারলে তুই 10টা মার খাবে, কি দরকার আছে তোমার মার খাবার? আর মারারই বা কি দরকার আছে? হয়েছে তো শান্তি, তো খেয়ে নিয়ে গেছে পুরে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক গল্প করার জন্য। আজকে সকালে বানিয়েছিলাম কুমড়োর তরকারি। তো আলু আর কুমড়োর তরকারি ভালো করে মুড়িটা মাখছি, কারণ কি ওর পাপা খেয়ে যাবে, ও আজ ক্যান্টিন যাবে, তার জন্য আর কি। এখন প্রায় ওই 9:30 9টা বাজছে। তো এরকম টাইমে আর কি ক্যান্টিন যাবে বলে তোমার তাড়াহুড়ো করছে। আমি বলছি খেয়ে যাও, কিছু মতে খাবে না, বলছে যে আমি খাবো না, চলে আসবো তাড়াতাড়ি, চলে আসবো তাড়াতাড়ি করছে। তা বললাম যতই তাড়াতাড়ি আসবো বলো, কমসে কম 1:30 2টো তো বেজেই যাবে আসতে, কারণ কি এতটা রাস্তা যাবে আসবে। আর আমাদের এখানে বর্ধমান ক্যান্টিন থেকেই আমরা জিনিসপত্র নিই বেশিরভাগ, আর যা বাকিটা লাগে ওর পাপা ওখানে ইউনিট থেকেই নিয়ে চলে আসে। তো ওই জন্য অল্প কিছু জিনিস সেটা পাওয়া যায় না ওখানে, সেটা হয়তো গেলে বর্ধমানে গিয়ে নিয়ে আসা হয়। তো খুব তাড়াহুড়ো করছে, আর কিছু লিস্ট দিয়েছি ধরিয়ে হাতে যে এগুলো লাগবে, তো ওই জন্য ওগুলো নিয়ে নিয়েছে। ও বলছে আমি খাবো না, চলে যাব। তো আমি দেখো ওকে গুদে গুদে খাইয়ে দিচ্ছি আর কি, মুখে 2-4 গাছ যাই খেলো, বাকিটা আমি খেয়ে নিয়েছি। তারপর বাঙালি স্ত্রী মেয়েদের কিন্তু একটা সবথেকে বড় মানে চিহ্ন হলো বিয়ের, সেটা হলো শাঁখা। আর এই শাঁখাটা যদি বেড়ে যায় তাহলে মনটা খুবই খারাপ হয়ে যায়। আমার শাঁখাটা দেখো কত সুন্দর দেখতে, আর শাঁখাটা কিন্তু কিছুদিন আগেই একটুখানি ফাট ধরেছিল, অতটা বুঝিনি গো, ভাঙেনি তখন, কিন্তু আজকে একবারই ভেঙে অর্ধেকটা পড়ে গেল। ঠাকুর পুজো করতে এসে দেখছি এরকম হলো, তো তার জন্য মনটা খুবই খুঁত করছিল। এদিকে তোমাদের দাদাভাই গেছে আবার ক্যান্টিন, তো ও রাস্তাতে এখন আসা যাওয়া করবে। এই যে এদিকটা শাঁখাটা ভেঙে বেড়ে গেছিলো, বোঝা যাচ্ছে না, অতটা লাগিয়ে দিয়েছি বলে। তো ওই জন্য আমি ভেবেছিলাম শাঁখাটা বাঁধানো, শাঁখা অনেকটা দামও নিয়েছিল শাঁখাটা, যে বাঁধাবো বলে পরে রেখেছিলাম। তো এখন আপাতত পড়ছিলাম কিছুদিন, অনেকদিন নতুন শাঁখা পরা হয়নি বলে এটাই পড়ছিলাম বাড়িতে। তো বেড়ে গেল, আর কি করা যাবে। এদিকে তোমাদের দাদাভাই গেছে বললাম ক্যান্টিনে, তো আসার আগে এরকম হলো, তো ওটা দেখে আরও বেশি মনটা খারাপ হয়ে গেল। আর মেয়েদের দেখবে সিঁদুর, শাঁখা এগুলো যদি হাত থেকে পড়ে যায় বা বেড়ে যায় তাহলে কিন্তু বেশি খারাপ লাগে। যখন হাজব্যান্ড বাড়িতে থাকে না সেই টাইমে হলে আরও বেশি খারাপ লাগে। তোর বাবাকে ফোন করলাম, বললো যে আর কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসবো, আমার ক্যান্টিন নেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে 2 হাতে 2টো শাঁখা পরে আছি, মানে শাঁখা খুলে আবার ওই শাঁখাটা বেড়ে যাওয়ার পরে ওই মানে আলাদা একটা শাঁখা আর কি ছিল, এরও একটা বেড়ে গেছে আগেকার, তো ওই জন্য 2টো হাতে 2টো শাঁখা পরে বসে আছি। পরে আবার শাঁখা পরতে যাব তখন পরবো। আমরা তো শাঁখা বেড়ে গেলে তুলসী তলায় দিই, তোমরা কি করো সেটা কমেন্টে কিন্তু জানিও। দেখো ঘড়িতে বাজছে এখন 2:30, এখনও আমাদের বাড়িতে কারো খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ নেই। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। আজকে সোমবার, তাই ভেবেছি বেগুন ভাজা পোস্ত করেছি, একটা রাতের একটা দিনের হয়ে যাবে, যতটা লাগবে, 2টো জায়গায় রেখেছি। আর এখানে মুগের ডাল করেছি সবজি দিয়ে, ঠিক আছে। তো রান্না আমার হয়ে গেছে, ভাত এখন ঢাকা ঢুকো দিয়েই রাখি, কখন কি খাবে বলা যায় না। ভাবলাম দেরি হয়ে গেছে, কড়াই টড়াই পরে মাজবো, খাওয়া দাওয়া হয়ে যাক দিয়ে মাজবো। ও বাবা, খাওয়া দাওয়া কেউ কোনো নাম বন্ধ করছে না, আমি আর কি করি। দেখি একবার গিয়ে বাইরে কি হচ্ছে, বাইরে গিয়ে একবার দেখে আসি যে কি করছে ওরা। খাওয়া দাওয়া সব হয়ে গেল, ওপর দিকটা প্লাস্টার হয়ে গেছে, নিচের দিকটা এখন প্লাস্টার হচ্ছে। হ্যাঁ ঘন্টার মতো। ও দেখ কেমন প্লাস্টার করছে, শিখে কি করবি, শেখা ভালো তো। এদের দুজনে দেখেছো সাপে লেউলে ব্যাপার, সাপে লেউলে মানে টম অ্যান্ড জেরি
সাপ আর লেউল, সে হচ্ছে এরা। এই দেখো, ওই দেখো ওর বাবার মধ্যে দেখো, এখন কটা ঘড়িটা বাজছে দেখো, 2:30। পাপার নাগিন নাগিন ডান্স দেখে এসে হেসছে মনে যাচ্ছে। এই যে জামা প্যান্টটা পরানো হয়েছে, পরবে না, পরে যাবে, ছেড়ে দাও। ওটো ওটো ভাত খাবে, ওটো 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 ভাত খাবে। চলো, মারপিট খুব হয় সারাদিন, কতবার যে মারপিট হয় তার ঠিক নেই। বিকেল প্রায় 4টে, 4:30 বেজে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে চা বানানোর জন্য। আজকে বাবা এসেছে, এখনই এলো। তো বাবা কিছু কারণের জন্য এখানে এসেছিল, তো ওই জন্য আমাদের সঙ্গেও দেখা করতে এসেছে। তো ওই জন্য বাবা এসছে বলে একটু চা বানাচ্ছি, আর আমিও এখান থেকে একটু চা খাবো, যেহেতু দুধ চা, তাই আমার ভালোই লাগে দুধ চা খেতে। তো ওই জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। খাবে, ওই দেখো আমার বাবা এসছে, আর এখানে ইস্যু দেখো হজমোলা দেখাচ্ছে আমার বাবাকে, আর সে ড্রয়িংটা এঁকেছে ও বেলাতে বসে বসে, এটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। ড্রয়িংটা কেমন হয়েছে, এটা কি এঁকেছে, মুখটা গোপাল ভাঁড়ের মতো লাগলো, এটা কিন্তু বিষ্ণু এঁকেছে, তাই না? মুখটা একটু ওরকমই গোল টাইপের ছিল, আর একটুখানি লম্বা হতো, কিন্তু ভালোই হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে এই ড্রয়িংটা। এদিকে এই মুখটা দেখো, কুচুর 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 কুচুর। ওটার মধ্যে 6টা থাকে, 6টা। তো এই যে বাবা চলে যাচ্ছে, আর বাবাও এদিকে পিছনে যাওয়ার আগে দেখছে যে কত দূর প্লাস্টারটা হলো। তো সকালে তোমাদেরকে যে প্লাস্টারটা দেখিয়েছিলাম ওখানে শুরু করেছিল, আর এখন প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এদিকেও কিছু কিছু জায়গায় একটু একটু ভাঙা ছিল, সেগুলো আমি জিজ্ঞেস করছিলাম যেগুলো কেন ভাঙা আছে। ওর বাবা বললো এগুলো আবার নাকি তখন মানে পরে আর কি ঠিক করে দেবে। এই যে এদিকে দেখো, এদিকটা পুরো হয়ে গেছে, ওই দিকের দেয়ালটাও প্রায় অর্ধেকটার ওপর হয়ে গেছে। আর এই যে আমাদের মিস্ত্রি মানে আমার মেয়ে, ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ লাইনের কাছে কি মিস্ত্রি করছে ওই জানে। তোর পাপা ডাকছে ওখান থেকে, আর ও বাজার যাবে, ওই জন্য এই যে বেরিয়ে পড়েছে। আর ভিডিওগুলো কিন্তু একটু আগেকার, বুঝতেই পারছো ড্রেস দেখে যে ভিডিওগুলো একটু পুরনো। তো তোমাদের সঙ্গে কিন্তু সেই ভিডিওগুলো আমি শেয়ার করে উঠতে পারিনি, কিছু কারণের জন্য শেয়ার করে উঠতে পারিনি। তবে কি কারণ সেগুলো কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো তোমরা এই ভিডিওগুলো এখন দেখতে থাকো, নতুন ভিডিওগুলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে যেগুলো আমি মানে এখন রেগুলার যেগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাতে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই যে দেখো বাদাম, আখরোট, কাজু, কিশমিশ যা যা ছিল সমস্ত কিছু রাত্রের দিকে ভিজাতে চলে এসেছি। এগুলোর এখন ডেলি কাম আমার, কারণ কি ওর পাপা এগুলো রোজই সকালবেলাতে খায়, ওই জন্য ওর খুব একটা ব্রেকফাস্ট করতে চায় না। ওই অল্প আধটু আমার সঙ্গে যেটুকুনি মুড়ি খায় ওইটুকুনি খায়, বেশিরভাগ এটাই খায়, ডিম সেদ্ধ খায় এগুলো আর কি। তো ওখানে থাকতে অনেকটাই রোগা হয়ে গেছে, আর ওই জন্য আর কি আমি বলি রোজই খাও এগুলো। তো একদিন ভিজিতে ভুলে গেলে ও আর কি মানে অসুবিধা হয়, বলে কেন ভিজাওনি, মুড়ি টুড়ি খেতে চায় না। তো ওই জন্য এগুলো আর কি রোজই মনে করে আমাকে ভিজাতে হয়। তো বাদামগুলো এর মধ্যে থেকে আমি 4টে খাবো, মেয়ে 2টো খাবে, আর বাকিগুলো আমার বর খাবে। তো যাই হোক, এই যে দেখো ড্রাই ফ্রুটগুলো এনেছিলাম, 1 কৌটো আমার মেয়ের জন্য এনেছিলাম, মানে আমার মেয়ে আর কি দোকানে গিয়ে বললো এটা নাও আমি খাবো। তারপরে নেওয়া মাত্র ওইতে 2 দিন কি 3 দিন হয়তো খেয়েছে, তারপরে আর একটা দিনও খায়নি। ওর পাপা আসাতে যাক এটা আমার মোটামুটি ফুরিয়ে গেল। তো এটা আমার প্রায় 1 কৌটোটা অর্ধেক খালি হয়ে গেল, আর কিছু পড়ে আছে আর কি ওই কালো কিশমিশগুলো। তো এই যে আর খেজুর, এটাও ভিজিয়ে দিলাম। খেজুরটা ভিজিয়ে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু ওর বাবা বলে সবই ভিজিয়ে দাও, তো ওই জন্য আমি সবই ভিজিয়ে দিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা আমার নতুন বন্ধু হয়েছো। তো তারপরে এই যে এই কাজটা হয়ে গেল, এবার হচ্ছে দুধ, এটা আমি ফ্রিজের মধ্যে রাখবো, আর তারপরে মেয়ের জন্য ভাতের চাল ভিজিয়ে রাখবো, মানে পরের দিন আর কি টিফিনের জন্য, মানে ব্রেকফাস্ট বানানোর জন্য সকালে ও ভাত খেয়ে যায় সেটার জন্য আর কি চালটা ভিজিয়ে রেখে দেবো। তো এই হলো আমার ডেলিকার রাতের কাজ। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।